রকস্টারের টিজার দেখার পর শাকিব খানের ভক্তরা খুশিতে আত্মহারা। আগে তারা ধারণা করেছিল রকস্টার হয়তো বা 100 কোটি টাকা ব্যবসা করতে পারে, কিন্তু আজকের তারা দ্বিতীয় টিজার দেখার পর বলতেছে মিনিমাম 500 কোটি টাকা লোডিং। ভাই রে ভাই, কেন তারা এরকম কথা বলতেছে? তাদের আত্মবিশ্বাসটা আসলে কোন জায়গা থেকে এসেছে? বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। বহু অপেক্ষা এবং প্রতীক্ষার পর ফাইনালি আজকে রাত সন্ধ্যা 7টায় এসেছিল রকস্টার সিনেমার দ্বিতীয় টিজার। এই টিজারে আমরা শাকিব খানকে দেখেছি 3 থেকে 4 জন নায়িকার সঙ্গে রোমাঞ্চ করতে, এবং এই রোমাঞ্চগুলো ছিল এক কথায় অন্তরঙ্গ মুহূর্তের রোমাঞ্চ, অনেকটাই কাছাকাছি মুহূর্তের রোমাঞ্চ, যেরকম রোমাঞ্চ করতে এর আগে আমরা কোনোদিন শাকিব খানকে দেখিনি এতটা অন্তরঙ্গ মুহূর্তে। এটা আমাদের ঢাকায় সিনেমার জন্য নতুন একটা কিছু তো অবশ্যই হতে চলেছে। এরপর হচ্ছে লুক। এই টিজারে আমরা শাকিব খানের যে লুক দেখতে পেয়েছি ভাই, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আমরা যে কোকড়া কোকড়া চুল দেখি, চুলে বেনি করা যে চুলগুলো দেখি, আমেরিকান হিপ হপ স্টার বা রক স্টারদের যেরকম চুলগুলো দেখি, যে গেট আপ দেখি, শাকিব খানের ওরকম একটা গেট আপ ছিল। এগুলো দেখে না শাকিব খানের ভক্তরা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। এমনকি কলকাতার যেসব ইউটিউবার আছে, আই মিন অরিত্র জ্ঞান আছে, রূপম আছে, তারপর হচ্ছে আরও বেশ কিছু সাগর নীল আছে, এনারা যারা হচ্ছে শাকিব খানের সিনেমা নিয়ে প্রতিনিয়ত নাক ছিটকাত, প্রতিনিয়ত ব্যাড রিভিউ দিত, তারা এখন প্রত্যেকটা কন্টেন্টে শাকিব খানকে নিয়ে বেশ পজিটিভ কথা বলতেছে। এখনও পর্যন্ত রকস্টার থেকে যা কিছু এসেছে সব কিছু নিয়ে কলকাতার ইউটিউবাররা বেশ পজিটিভ। আজকেরটা নিয়েও তারা সুপার এক্সাইটেড ছিল। অরিত্র জ্ঞান থেকে শুরু করে সবাইকেই দেখলাম দারুণ প্রশংসা করতেছে। এটা তো আসলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। সুতরাং 500 কোটি যে কনফার্ম, এটা নিঃসন্দেহে বলা যায়। বেশি না, বাংলাদেশের পাশাপাশি পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে সব দেশে যদি একযোগে রিলিজ দেওয়া যায় ছবিটা, তাইলে ভাই 500 কোটি দূরের কোনো বিষয় না। আর বাংলাদেশেই তো ভাই 2-3 সপ্তাহ চললে 70-80 কোটি হয়ে যায়। আমরা বরবাদের বেলায় দেখেছি না, প্রায় 85 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল মাত্র 3 সপ্তাহের মতো বা 4 সপ্তাহের মতো সময়। সো এই 4 সপ্তাহের জায়গায় যদি ধরেন 10 সপ্তাহ চললো বা 20 সপ্তাহ চললো, 20 সপ্তাহ চললে কিন্তু 400-500 কোটি টাকা কোনো বিষয়ই না। এটা অনেকে অবাস্তব মনে করতে পারে, বাট শাকিব খানকে দিয়ে সব সম্ভব। আজকে টিজারে যা শাকিব খান দেখাইছে, আমি ভাই ফর শিওর এটা 500 কোটিতে হিট করবে। আর এর জন্য তো সাকিবিয়ানরা আছেই। সাকিবিয়ানরা প্রয়োজনে হল ভেঙে ফেলবে, প্রয়োজনে হলের গেট ভেঙে ফেলবে। আর হল মালিকদেরকে বলবো এবার বুঝে শুনে সিনেমা বুকিং করবেন। ভালোভাবে চালাইতে পারলে করবেন, আর ভালোভাবে চালাইতে না পারলে করবেন না, কিন্তু ভালো পরিবেশ দিবেন। সাকিবিয়ানরা যেন গেট ভাঙার মতো ব্যবস্থা করতে পারে। ঈদের আগের দিন রাতে গিয়ে যেন টিকিটের জন্য বসে থাকে, অগ্রিম টিকিট বিক্রি করবেন, ঠিক আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। কি রাগ করলেন আপনারা? খারাপ কিছু কইছি? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন? আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।